আবার আমি তোমাদের সামনে চলে এলাম, আবার কিন্তু চলে এলাম দারুণ একটা সুপার সাবজেক্ট নিয়ে। সবার প্রথমে বলি সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কি বলেছি? সাবজেক্ট টু মার্কেট রিস্ক মানেটা নিশ্চয়ই সবাই বুঝেছ। কি বলছি শোনো, দিন দিন কিন্তু মাছ ধরাটা উন্নত হয়ে যাচ্ছে। তোমাকে চিন্তা করতে হবে তুমি পাশে বসে কিভাবে একজনের পাশে বসে 2, 4, 10টা হলেও বেশি মাছ ধরবে, 2, 4, 10টা হলেও বেশি মাছ ধরে ফেলবে। তাই তোমাকে কি বলছি বা তোমাদের কি বলছি শোনো, সেটা হচ্ছে মাদার হরলিক্স দেখেছো, ওয়াইফ হরলিক্স দেখেছো, ইনফ্যান্ট হরলিক্স দেখেছো, জেনারেল হরলিক্স দেখেছো, কিন্তু ফাদার হরলিক্স তোমরা দেখোনি। না, আমরা যারা এই বাবা গোছের লোক আছি, বাবা মানে আমাদের যাদের ছেলেপুলে হয়ে গেছে, এই এজ 60-এর ওপরে বয়স, তাদের জন্য কিন্তু এখনো ফাদার হরলিক্স বেরোয়নি। তা টিভির সামনে বসে যেদিন ফাদার হরলিক্স বেরিয়ে পড়বে সেদিন কিন্তু যারা যারা দেখবো আমাদের মতো বাবা গোছের লোক, তারা কিন্তু না খেলে মরেই যাবে। বুঝতে পেরেছো? তাই আমি এটা তোমাদের কি দিচ্ছি, ফাদার হরলিক্স, ফাদার হরলিক্স টপ। এর পাশে বাদাম খোলের টপ টিকবে না, কারণ আমি কখনোই তোমাদের কোনোদিন বলিনি 100% গ্যারান্টি। পৃথিবীতে একমাত্র ল ছাড়া, সূত্র ছাড়া 100% গ্যারান্টি কিচ্ছু হয় না। ট্রিটমেন্টও 100% গ্যারান্টি হয় না। মেরে ফেলতে হলেও 100% মেরে ফেলা যায় না, তার ভাগ্যে মরে যাওয়াটা থাকতে হবে। তাই বলছি, আমি পুকুরে সব মাছ ধরে ফেলবো এটাও বলা যায় না। সব থেকে বড় মাছটা ধরবো, দেখা গেল একটা মাছও পেলাম না। সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কিন্তু এই টোপ বাদাম খোলের পাশে টিকবে না, সুজি টিকবে না, ছাতুর বোল্ডারও টিকবে না, কোনো টোপই টিকবে না। একবার হলেও বানাবে যেখানে তোমাদের মনে হবে যে এই পুকুরটা ঠিকঠাক, এই পুকুরটার ডিপ জল আছে, পুকুরটা বড়, ভালো মাছ আছে, সেইখানে তোমরা একবার হলেও এই টোপটা অ্যাপ্লাই করে দেখবে। देखो, अब भाई के लिए हम बोलता है ये जो टोप हम देता है आपके बाप को, इसका नाम है फादर हॉर्लिक्स। संपूर्ण मेरा हमारा तैयारी करा है ये टोप, हमको इसी का नाम दिया है बादाम खोल मूंगफली का टोप। जो बोलता है उसी को हमारा नहीं है। सूजी का टोप हमारा नहीं है, छत्तू का टोप हमारा नहीं है, कोई टोप हमारा नहीं है। बट यही जो टोप हम आप भाई के लिए बोलता है, फुल टोप मेरा प्रोसेस में हुआ है। अब देखिए, তোমাদের সবাইকে বলছি এই টোপের রেসিপিটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, তা লাইক করো, বেল আইকনটা টিপো, শেয়ার করো, কমেন্টস করো। আমি তোমাদের সঙ্গে আছি। কি দিচ্ছি একবার তোমরা ভাবো, ভেবে দেখো কি দিচ্ছি। আর এখানে কোনো চেপে ঢেকে কিছু দিচ্ছি না, কারণ এটা জানানোর দরকার, এটা জানো। এই টোপটা জেনে রাখো, চলবে, ঘুরবে, দৌড়বে। যদি মাছ ধরার ন্যূনতম কারুর সেন্স থাকে से पावे माछ। अब भाई के लिए हम बोलता है ये टोप भालो लगने के लिए हमको एक सब्सक्राइब करो, लाइक करो, बेल आइकनটা टिपो, कमेंट्स करो, शेयर करो। आपको कमेंट्स का हम थोड़ा थोड़ा भंगा भंगा हिंदी में जवाब देगा, ठीक है? चलिए देखो, हम फादर का हॉर्लिक्स क्या इसी यूट्यूब में देता है। फर्स्ट मेरा
कीटोप फादर हॉर्लिक्स। ठीक है, देखो प्रथमे देखो তোমাদের আমি যে টোপটা বলছি বলার কথা নয়, আমার এটা প্রাইভেট টোপ, আমি শিখিয়ে দিচ্ছি। দেখো এটা কি জিনিস, দেখো বোঝার চেষ্টা করো। এই দেখো তোমরা নেবে 700 গ্রাম গম, তোমরা নেবে 700 গ্রাম গম। আমি বাংলাদেশের ভাইদের বলছি, আমার পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাঙালি ভাইদের জন্য বলছি, বাংলা ভাষায় বলছি যে এখানে কোনো আমি আটকাবো না, কোনো লুকোবো না। এই অরিজিনাল টোপটা দেখিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি কি করব, তারপরের এপিসোডগুলো আমি কি করব সেটা আমি জানি, সেই জন্য বলছি। দেখো এটা ভালো করে জানো, জানার প্রয়োজন আছে, শেখো। যার দরকার সে শেখো, যার দরকার সে শিখবে না। লাগবে 700 গ্রাম গম, লাল গম লাগবে 700 ग्राम लाल गम, सादा गम ना, लाल जे प्लेन गम है। ये जो हम आपको दिखाता है, हिंदी में बोलता है, इसी रेसिपी में, इसी बाइट में, इसी टोप में लगेगा लाल गेहूं, लाल गेहूं लगेगा। हाँ ठीक है, ये लाल गेहूं दिए आप पकाने पड़ेगा। ये रेसिपी दिखाता है, आप भाई देखो पूरा टॉप सीखो। देखो ये जो लगेगा फुल रेसिपी पे लगता है 700 ग्राम, पूरा रेसिपीटाई लगभग किंतु 700 ग्राम। हम देता है, हम अभी ये पात्रों में देता है 200 ग्राम आपको दिखाने के लिए, तुम्हारे देखानोर जन्य 200 ग्राम गम दिच्छी। देखो लाल गम, लाल गेहूं, ठीक है। ये देखो ये 200 ग्राम दिलाम लाल रंगेर गम। एर मध्य जल दीते हबे। देखो इसी का अंदर हम पानी डाल देता है, परिष्कार करे धुते हबे, जानो बाली कादा साफा करके, बहुत अच्छा करके साफा करके धोना पड़ेगा। इसी का अंदर जो मिट्टी उट्टी है, बाली है, उसी फेंक देना चाहिए। ये देखो हमें किरम परिष्कार करे धुच्ची, देखो एरम धोबे, ওই একবার ধুলেই হবে। যার ইচ্ছে, जो आदमी चाहिए वो 2 बार परिष्कार करने सकता है, ठीक है, साफा करने सकता है। हम जो हिंदी बोलता है थोड़ा थोड़ा वही आपको मानना पड़ेगा। थोड़ा बहुत हम हिंदी कम जानता है, चलेगा, हमारा हिंदी चलेगा। यही हम साफा करके आता है, बाद में दिखाएगा। देखो আমি ভালো করে পরিষ্কার করে প্রথমবার যে জলটা দিলাম এটা 200 গ্রাম নিয়েছি। বারবার বলছি তোমরা 700 গ্রাম নেবে। लाल गम, ये है लाल गेहूं, और गेहूं जो बोलता है आप हिंदी में वही चलेगा। गेहूं और गेहूं जो बोलता है, हम बांग्ला में गम बोलता है। ये लाल गम लेने पड़ेगा। बार बार हम बोलता है, আমি बार बोलची लाल गम, सादा गमे होबे ना, नहीं होगा। व्हाइट गम लेने के, व्हाइट गेहूं लेने के आपको ये रेसिपी नहीं बनना पड़ेगा, ठीक है। ये देखो परिष्कार करे एसेছি, আবার देखो जल दिच्छी। फिर हम साफा करने का बाद पानी देता है। देखिए ये पानी देने का बाद आपको देखना चाहिए ये गेहूं अंदर में डूबा होना चाहिए, डूबा रखना चाहिए। তোমাদের কি বলছি শুনেছো? এই গমটাতে জল দেওয়ার পর তোমরা দেখবে যাতে এই গমটা পুরোটা জলের মধ্যে ডুবে থাকে। এবার প্রশ্ন আছে কতক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এবার इस बार आपको जानना चाहिए कितना टाइम पानी का अंदर में ये गेहूं का डूबा रखने पड़ेगा, ठीक है। 15 से 20 घंटा, 15 से 20 घंटा। তোমাদের কি বলছি 15 থেকে 20 ঘন্টা এইটা ডুবিয়ে রাখবে। ব্যাস
এর পরেরটুকুনি তো আমি এখন দেখাতে পারবো না, বুঝেছো? এবার 15 থেকে 20 ঘন্টা হোক, 20 থেকে 15 ঘন্টা, মনে রাখো তার বেশি ডোবাবে না। 15 থেকে 20 ঘন্টা বাদে আমি কি করব, बाद बाकीটা আবার তোমাদের वीडियो করে দেখাবো। अब भाई के लिए हम बोलता है, हम ये जे पानी में रखा है ये लाल गेहूँ, ये 15 से 20 घंटा 15 से 20 आवर्स डुबा के रखना चाहिए। बाद में हम क्या करता है हम आपको दिखाएगा। अब भाई के लिए हम बोलता है, ये रेसिपी आपको भालो लगने के लिए हमको एक सब्सक्राइब करो, एक लाइक करो, एक शेयर करो, जितना खुश कमेंट्स करो, हम आपको सब क्वेश्चन का जवाब देगा, धीरे से हम देगा। और आप जो हमारा साथ फ़ोन में बातचीत करता है, हम जो आपको बुझाता है समझाता है, आप तो समझ जाएगा, ठीक है? वही हम हिंदी ते भांगा थोड़ा बांग्ला मिशा के मिला के जो बिरयानी पकाता है आप समझ जाएगा, ठीक है? भले रहिए, बाद में हम क्या करता है आपको दिखाएगा, ठीक है? ये तो आप हिंदी में हमको मालूम हुआ है गेहूँ बोलता है, गेहूँ। देखो ভালো করে দেখো, 20 ঘন্টা জলে ভেজাবার পর গমটা এইরকম হয়েছে, এই যে এইরকম হয়েছে, দেখো 20 ঘন্টা জলে ভেজাবার পর গমটা এইরকম হয়েছে। अब भाई देखिए, हम जो 20 घंटा पहले 20 आवर्स पहले 20 घंटे पहले हम जो पानी में यही गेहूं को हम भिजाया है, हम यही पानी से, बाद में 20 घंटा बाद में यही कलर आया है, गेहूं का यही कलर आया है। अभी क्या करता है अब भाई देखिए, এবার আমি এই জলটা ফেলে দেবো, নতুন কোনো জল দিয়ে ধোবো না কিন্তু। अभी हम यही पानी बाहर में फेंक देंगे, न्यू पानी, नतून पानी नहीं देना चाहिए इसी का अंदर। जलटा फेले दिएছি देखो, ওই জলটা ফেলে এখানে রাখলাম দেখো। अब भाई देखिए वही पानी हम बाहर में फेंक दिया है। फेंक देने का बाद देखिए आप क्या करता है, अब देखिए, देखो কি করছি, দেখো এবার কি করছি, এটা সরিয়ে নিচ্ছি। ये हम क्या करता है देखिए आप, इसी का ऊपर में एक साफा वाला পরিষ্কার কাপড় আমি রাখলাম। তোমরা যে কোনো কালারের কাপড় রাখতে পারো, কোনো ব্যাপার না। ये प्लेट का ऊपर हम एक सादा साफा वाला नेकड़ा व कापड़, आप जो बोलता है वही हम रखा है, शुकनो ड्राई कापड़ रेखेছি देखो। तारपर আমি এবার কি করছি देखो, वही गेहूं को हम इसी का ऊपर डालता है। কি করছি বুঝতে পারছো তো তোমরা? ওই যে লাল গমটা আমি যে ভিজিয়েছিলাম সেটাকে আমি এবার এর ওপর ঢালছি দেখো, রাখছি পুরো। এইটুকুনি সিস্টেম আমি পুরো দেখাবো, বাদ বাকিটুকুনি আমি তারপর মুখে বলবো। পরে আমি কি করছি দেখো, बाद में हम क्या करता है आप देखिए। বুঝেছো? কোনো একটা জায়গায় ঠিক এরকম ভাবে আমি ঝুলিয়ে দেবো।
किसी प्लेस में हम झूला के रखना होगा। আমি এইটা জায়গায় ঝুলিয়ে দিয়েছি, এই দেখো আমি এই জায়গায় এটা ঝুলিয়ে দিয়েছি। अब देखिए हम इसी सूता दे के बांध के डोर से हम बांध के यही प्लेस में हम झूला दिया है। इसको 2 से 2.5 दिन रखना चाहिए। प्रत्येक दिन এরকম এর গায়ে 3 থেকে 4 বার জল দেবে, বুঝেছো? প্রত্যেক দিন 3 থেকে 4 বার এর গায়ে অল্প জল দেবে, বুঝেছো কি বলছি? এই ঝুলাকে এই দড়ি से बांध के এই डोर से बांध के 2 से 2.5 दिन इसी प्लेस में झूला के रखने पड़ेगा। धूप में रखना नहीं चाहिए, কোনো রোদ্দুরে রাখবে না, এরকম ঠান্ডা জায়গায় একটা ঝুলিয়ে রাখবে। আর প্রত্যেক দিন 3 থেকে 4 বার এর গায়ে কি বলেছি এই দেখো জলের ছিটে দিচ্ছি, এই যে জলের ছিটে, বুঝতে পারছো তো? এই যে জলের ছিটে অল্প, বেশি না, অল্প জলের এরকম ভিজিয়ে দিয়ে ছিটিয়ে দেবে, রাখবে। আবার বলছি 2 से 2.5 दिन इसी ठंडा प्लेस में धूप में मत रखना चाहिए, এরকমভাবে রেখে দেবে। তোমাদেরও বলছি 2 থেকে 2.5 দিন রেখে দেবে। আর সারা দিনে 3 থেকে 4 বার এরকম জলের ছিটে দেবে, অল্প ঘুরিয়ে ঘুরিয়ে এরকম জলের ছিটে দেবে, ঠিক আছে? সারা দিনে 3 থেকে 4 বার জলের ছিটে, हर रोज 3 से 4 बार पानी का छींटा देना चाहिए, ठीक है? एक दिन में 3 से 4 बार पानी का छींटा देना चाहिए। 2.5 दिन হয়ে গেছে। এবার দেখো এটা কি করছি। आप देखिए, अभी देखिए आप, हम 2.5 दिन 2 दिन हाफ रोज 2.5 दिन हम ये झूला के ये बूढ़ा हम झूला के रखा है। अभी हम खुल के लिया है, আমি এটা খুলে নিয়ে এসেছি 2.5 दिन এই পানি ছিটা के। ये हम पानी छिटा के 3 से 4 बार हर रोज हम खुल के लिया है। देखो इसी का अंदर क्या हुआ है, তোমরা দেখো এর মধ্যে কি হয়েছে। দেখো गेहूं का चेंज हो गया, গমের কি চেঞ্জ এসছে। দেখো দেখো আমি খুলছি, দেখো देखो क्या हो गया। ये देखो छोटा छोटा ये गेहूं का अंदर से सिकड़ निकला है, व्हाइट वाला सिकड़ निकला है। यही हम चाहिए বাইট বানানোর के लिए, টপ বানানোর জন্য এটাই হতে হবে। তোমাদের সবাইকে বলছি, দেখো 2.5 दिन আমি এটাকে জলের ছিটে দিয়ে দিনে প্রত্যেক দিনে 3 থেকে 4 বার এরকম আঙুলে করে 4-5টা ছিটে তলাটা ছিটে দিয়েছি, একদম চুবিয়ে ভিজিয়ে দিইনি। হ্যাঁ, थोड़ा पानी दे के बाद 2.5 दिन का बाद 2.5 দিনের মধ্যে এই জিনিসটা এসেছে। এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পেয়েছো এর কি চেহারা হয়েছে। দেখো শেকড় বেরিয়ে গেছে, সব ছোট 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 শেকড় বেরিয়েছে, देखते पाচ্ছো तो? यही मापिक इसको चेहरा, इसको बॉडी यही मापिक होना चाहिए, एरम होते हबे। এবার আমি কি করব দেখো, এটা এর মধ্যে সবটা ঢেলে দেব। ভিডিও বড় করার দরকার নেই, ঢালার পর দেখো। দেখো এবার তোমরা হাত দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবে। এইখানকার কাজ আপাতত হলো। इसी
टाइम में यही काज हम किया है, बाद में हम दिखाता है। তাহলে শুরু করা যাক। শোনো কি বলছি, শোনো। आलो भीषण कम, देखो हम शुरू करता है, आप भाई सुनिए। 20/9/2015, 20/9/2015 में यही टॉप हम बनाया है। 4-in-1 न्यू टॉप कातला एवं रुई लेटेस्ट फादर हॉर्लिक्स, रिजल्ट गुड। देखो 1 नम्बर गम 700 ग्राम, सूजी 150 ग्राम, 3 नम्बर बादाम खोल 250 ग्राम, 4 नम्बर तीसी बा मोसने 70 ग्राम। যা লেখা আছে তাই বলে দিচ্ছি আমি, স্টার দেয়া আছে। শীতকালে নারকোল তেলের বদলে সোয়াবিন অয়েল 80 গ্রাম দেবে। মাথায় রাখবে, লিখে নিয়ে নিজেরা তৈরি করবে। কি বলছি কি লিখছি। 6 সাদা নারিয়েল ডাস্ট 150 গ্রাম। 7 নম্বর গাই का ঘি, গাওয়া ঘি 40 গ্রাম। 8 নম্বর নারিয়েল অয়েল, নারিয়েল তেল 80 গ্রাম। 9 নম্বর আমুল মিল্ক ডাস্ট, আমাদের যে আমুলের দুধ হয় সেইটা 125 গ্রাম। 10 নম্বর ছোটো এলাচ, ছোট্ট এলাচ 7 গ্রাম। 11 নম্বর জয়িত্রী 3 গ্রাম। 12 নম্বর জায়ফল 3 গ্রাম। 13 নম্বর ছোটো কাকলা 4 পিস। 14 নম্বর সাজিরে 5 গ্রাম। 15 নম্বর রসুন 2 কোয়া। 16 নম্বর দারচিনি 3 গ্রাম। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো তো। গেঁউ 700 গ্রাম। 2 নম্বর সুজি 150 গ্রাম। 3 নম্বর বাদাম খোল 250 গ্রাম। 4 নম্বর तीसी बा मोसने 70 ग्राम। तीसी और मोसने एक ही नाम है। तीसी नाम है बंगाली में, मोसने होता है बंगाली में। वो जो कोई हो, एक ही सब्जेक्ट है, तीसी और मोसने 70 ग्राम। 6 नंबर सादा नारियल का डास्ट, सादा गुड़ा नारियल वाला डास्ट 150 ग्राम। 7 नंबर गाय का घी, गावा घी 40 ग्राम। 8 नंबर नारियल तेल, नारियल ऑयल 80 ग्राम। 9 नंबर আমুল মিল্ক ডাস্ট 125 গ্রাম। 10 নম্বর ছোটো এলাচ 7 গ্রাম। 11 নম্বর জয়িত্রী 3 গ্রাম। 12 নম্বর জায়ফল 3 গ্রাম। 13 নম্বর ছোটো কাকলা 4 পিস। 14 নম্বর সাজিরে 5 গ্রাম। 15 নম্বর রসুন 2 कोआ। सर्दी काल में नारियल तेल का बदलाना चाहिए, सोयाबीन का ऑयल देना होगा 80 ग्राम। शीतकाल में, सर्दी काल में नारियल तेल मत दाओ। शीतकाल में, सर्दी काल में नारियल तेल मत देने पड़ेगा, सोयाबीन ऑयल 80 ग्राम चलेगा। ठीक है, नारियल देने का वही बाइट पानी का अंदर जम जाएगा। ठीक है, এবার শোনো, এটা হয়ে গেল। পুকুর ঘাটে বড় রসগোল্লা 2.5 পিস। নারকোল তেল 80 থেকে 70 গ্রাম, ওখানে বলেছি। মিষ্টির ভালো সাদা গাদ 20 থেকে 25 গ্রাম। 4 নম্বর মধু 10 থেকে 15 গ্রাম। 5 নম্বর গাওয়া ঘি 15 গ্রাম। 6 নম্বর ভাত পোলাও 40 গ্রাম। 7 নম্বর টাটকা ভাত 30 গ্রাম। 8 নম্বর আমুল বাটার 1.5 চামচে। 9 নম্বর চুল্লু হাফ ছিপি। এই চুল্লুটা হাফ ছিপি দেবে কি দেবে না এটা পুকুর দেখে, জল দেখে দিতে হবে। 10 চীনে বাদাম, যে বাদামটা আমরা मूंगफली बोलता है, हम मूंगफली बोलता है, वही बादाम चीना बादाम बोलता है हम। चीना बादाम 150 ग्राम, হালকা ভেজে কেনা হলেও চলবে, ডাস্ট করে দিতে হবে। फिर बोलता है हम, तालाब में जो कोई पास चलता है उसी को हम बैठने के लिए जो बाइट पकाता है उसी को सब्जेक्ट बोलता है हम। बड़ा वाला रसगुल्ला 10 टका वाला रसगुल्ला 1.5 पीस लेने होगा। 2
नारियल तेल, नारियल ऑयल 80 से 70 ग्राम लेना होगा। 3 मीठा वाला गाद, रसगुल्ला का गाद, सादा वाला गाद 20 से 25 ग्राम लेने होगा। 4 मधु 10 से 15 ग्राम लेने होगा। 5 गाय का घी 15 ग्राम लेने होगा। 6 भात पुलाव, जो हम पुलाव बनाता है इलाच ज्योति दे के, वही पुलाव 40 ग्राम देने होगा। 7 टटका करेंट भात, जो हम करा है रान्ना में पकाया है, एकदम करेंट भात मिलना चाहिए 30 ग्राम। 8 अमूल बटर 1.5 चमचे, 1.5 स्पून देने होगा। 9 चुल्लू, जो हम लोकल वाइन बोलता है, विलेज का वाइन बोलता है, वही 1.5 छिपी। तालाब को देख के फेंकना होगा। तालाब कोई डीप है, कोई चट्टान है, कोई कम जल है, बड़ा नहीं है, वही देख के चलेगा। चीने बादाम, जो हम खाता है भूज के खाता है, वही साधारण बादाम, जेनरल बादाम, चीने बादाम 150 ग्राम हल्का भुजा। चीना बादाम 150 ग्राम हल्का भुजा होना चाहिए, ठीक है, ডাস্ট करना चाहिए, বলে দিলাম। এবার বাড়িতে কি করে বানাবে, এটা তো পদ্ধতিটা বললাম, কি কি লাগবে, कोई कोई चीज़ लगता है हम बोल दिया। एबार हमारा बाड़ी में होम में किस कर हम बनाता है, देखिए তোমরা देखो বাড়িতে আমরা কি করে বানাবো। এই বাড়িতে বানানোর পদ্ধতি, এই 700 গ্রাম গম যেটা আমি বলেছি, এই গমটুকুনি আমি শুধু বানিয়ে দেখাবো। এই गेहूँ हम बोला है আপনাকে, आपको जो हम गेहूँ दिखाया है लाल वाला, से गेहूँ हम क्या करता है ওইটুকু हम दिखाएगा। ওইটুকুই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটুকুনি অবধি নিয়ে যাব, কি অবধি নিয়ে যাব, বাদ বাকিটুকুনি তোমাদের পরপর বলে যাব, আর বানিয়ে দেখাবো না, বানিয়ে তোমাদের দেখাবো না। আকাশ কালো হয়ে যাচ্ছে, দেখো আমি কি বলছি, দেখো আস্তে আস্তে দেখে নাও। এটা সেই তোমাদের সিলভার ব্রিগেড কাপের যে টোপ দিয়েছিলাম সেইটা, আস্তে আস্তে দেখাচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি, তোমরাও দেখে নেবে, লিখে নেবে। তারপর আমি পড়ে गमटाके की बनाচ্ছি, गेहूँ को हम क्या पकाता है, क्या दिखाता है, देखिए आप, बाद में हम हिंदी में बोलेगा, बांग्ला में बोलेगा। देखो তোমরা স্টপ করে করে দেখে নিও, লিখে নিও। আলো খুব কম, আকাশ কালো হয়ে গেছে, পুরো আকাশ প্রচুর কালো হয়েছে, দেখো। অনেক চেষ্টা করছি এইগুলো দেখাবার জন্যে। শিখে রাখো, বানাও, যার দরকার বানাবে, যার দরকার না বানাবে না। কাজে লাগবে, যে কোনো দিন যে কোনো সময় কাজে লাগবে। আর একটা কথা বলছি, এই টোপ যে পুকুরে নিয়ে যাবে, এই টোপটা তো নিয়ে যাবে যদি মনে করো সঙ্গে তোমরা ওই পুকুরে যে টোপ চলে, ছাতুর টোপ হোক, সুজির টোপ হোক, বাদাম খোলের টোপ হোক, আমি সব কটা টোপই আমার ব্যাগের মধ্যে রাখতাম। কারণ পুকুর কখন বিট্রে করবে আমরা কিন্তু কেউ জানি না, কোন টোপ চলতে শুরু করবে। তো জীবজন্তু প্রাণী, তো ওদের কোনটা কি খেয়াল। আমাদের যেমন রাত্রি 12টায় ক্যাডবেরি খেতে ইচ্ছে করে তো অনেকেরই করে। রাত্রি 2টোর সময় হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, তা আমরা পাই না, কিন্তু যার বাড়িতে বিরিয়ানি আছে সে রান্না করে খেয়ে নেবে। বৃষ্টি শুরু হয়ে গেল, পালাচ্ছি, দেখো, ঠিক আছে, আমার এই ডায়েরিটা নষ্ট হয়ে যাবে। আর একটু সামনে থেকে এসে তাড়াতাড়ি বলে দিচ্ছি, দেখো। तालाब में जाने का टाइम में हर टोप रखना चाहिए। छत्तू का टोप, सूजी का टोप, बादाम खोल का टोप रखना चाहिए।
आपको बैग में 3-4 सिस्टम रखना चाहिए। कोई टोप टानेगा हम नहीं जानेगा, जो टानेगा देख के वही हम देता है। তোমাদের তাই আমি শেখাচ্ছি। দেখো এই অবধি দেখিয়ে দেখো আকাশটা দেখো কি হয়েছে। দেখো ওই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো আকাশটা দেখো, আর এই ফ্ল্যাটের আওয়াজ আসছে। দেখো দেখো কালো, দেখো চারিদিক, দেখো দেখো। তারপর এটাকে রোদ্দুরে রাখতে হবে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট। খুব কড়া রোদ্দুরে এটা রাখতে হবে। কত বলেছি? 0.5 ঘন্টা থেকে 45 মিনিট। একটুও জল যেন এর মধ্যে না থাকে, একটুখানিও, মনে রেখো, একটুখানিও জল যেন এর মধ্যে না থাকে। কোনো জল যেন এর মধ্যে থাকা চলবে না। বারবার করে বলছি, কিন্তু बार-बार করে শেখাচ্ছি। আর आप भाई के लिए हम बोलता है ये कड़क धूप में रखने होगा। खूब कड़ा धूप, हाई रेंजेर जे सूर्य का आलो होता है, कड़क धूप, से धूप में 0.5 घंटा से 45 मिनट सुखाने पड़ेगा। इसी का अंदर एक बूंद भी पानी नहीं होना चाहिए। इसी का अंदर में एक बूंद, एक फोटा पानी नहीं होना चाहिए। खूब ভালো करके सुखाने पड़ेगा धूप से 0.5 घंटा से 45 मिनट। এখন তো তোমাদের ধূপ নেই, রোদ্দুর নেই, চলছে আকাশ মেঘলা, তবু আমি দিয়েছি। আর এই যে তোমরা বলতে না যে একটা কথা, কাকা কেন লুকিয়ে রেখেছো, কেন লুকিয়ে রেখেছো, কেন চেপে দিচ্ছ, সব বলছো না। ব্যথা সবারই আছে, যন্ত্রণা সবারই আছে। এখন তোমাদের হচ্ছে, আগে আমার হতো। আমি কতবার বলতাম একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, করতেন না আপনারা, বা তোরা করতিস না, বা তোমরা করতে না। আবার বলতে কাকা, কেউ কেউ ভালোবেসে বলতে একটা গান, একটা গান, একটা গান। তো এর ওপরেই একটা গান শোনো, গানটা করছি, শোনো, ভালো লাগবে গানটা, শোনো, মানেটাও বলে দেবো। गांठ अगर लग जाए तो फिर रिश्ते हो या डोरी। বুঝেছো কি বলছি? गांठ अगर लग जाए तो फिर रिश्ते हो या डोरी। लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है। लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। गहरे जख्मों को भरने में वक्त तो लगता है। বুঝতে পেরেছো কি বললাম? একবার যদি কোনো সম্পর্কের মধ্যে স্বাস্থ্যবান সম্পর্কের মধ্যে, সে নিজের ঘরের লোক হোক, রিলেটিভ হোক, বা দূরের সম্পর্কর লোক হোক, যদি লেগে যায়, গিঁট যদি বেঁধে যায়, তাহলে সেই সম্পর্কের সেই গিঁটটা খুলতে বহু সময় লেগে যায়, বহু সময় লেগে যায়, বহু কষ্টে সেই গিঁটটা আবার পড়ে। আবার দ্বিতীয়বার কি বলছি, কোনো গহেরা জখম, মানে খুব কঠিন, যেটা আঘাত পেয়ে ঘা হয়ে যায়, সেটা ভরতেও যেমন খুব দেরি হয়, চট করে হয় না, সেটাই বলছি। বহুবার বলতাম একটু লাইক, একটু কমেন্টস, একটু শেয়ার করো, করতে না। এখন তোমাদের ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না ব্যাপারটা। ওই জন্য মাঝখানে একটা কমার্শিয়াল ব্রেক, এই জন্য এইটা আমি পুরো না চেপে না ঢেকে দিয়ে দিলাম তোমাদের। বদলাতে বলছি, নাহলে আসছে দিন বহু জিনিস আমার রেসিপি আছে, আমি কিন্তু সবাইকে জানাবো না, ওই দেবো স্পেশাল কিছু মানুষকে দেবো, বুঝতে পেরেছো? কিন্তু জানাবো যে আমি কি জিনিস, হাম क्या जानता है, हम क्या दिखाता है, ওই হাম বলেগা। কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, সমানে বলছি আমি। देखो 0.5 घंटा শুকিয়ে ফেলার পর 40 मिनट 45 मिनट सूखा होने का बाद
শুকিয়ে ফেলার পর বাদবাকি পরেরটুকুনি কী করছি দেখো। এটা কমপ্লিট হয়ে যাবার পর আমি বাদবাকি ডায়েরি থেকে বলে দেখাবো, করে আর দেখাবো না। দেখো, ছাদ থেকে আনার পর এই কড়াই চাপিয়েছি। ছাদে যে ছিলাম বারবার বলেছি एक बूंद पानी इसका अंदर में नहीं रखना चाहिए, आधा से 45 मिनट सूखा करने पड़ेगा धूप से, ठीक है। তোমাদেরও বলছি এক ফোঁটা জল যেন এর মধ্যে না থাকে পুরো। এবার দেখো এটা দিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পারছো কি দেয়া হচ্ছে, দেখো কি বলেছি দেখো। একবার রিস্তে যদি ভেঙে যায় আর জোড়া লাগে না, সেই জখমটা ভরতে অনেক দেরি হয়ে যায়। এই খানিকক্ষণ আগে বললাম, গান গেয়ে দেখালাম, তাহলে বুঝতে পারছো তো কি জন্যে কাউ কাউ করতাম সবার সামনে, কি চাইতাম আমি, কি করতে বলতাম। সবাই আসলটা পেয়ে আর আসতে না। বারবার বলেছি, বারবার শুনতে না কেউ। কি জন্যে দেখাবে মানুষ, কি জন্যে দেখাবো আমি বলো তো? টাকা পয়সার তো কোনো প্রয়োজন নেই না, আমার টাকা পয়সার অভাব নেই। বারবার করে বলছি, ইউটিউব থেকে আমার টাকা পয়সার কোনো দরকার নেই। প্রত্যেকটা মানুষ তাদের কিছু কর্মকাণ্ডের জন্য কিছু চায় টাকা পয়সা, আমি তো সেটা চাইনি। প্রাণের অপেক্ষা প্রিয় জিনিসগুলো তোমাদের সবাইকে দেখিয়েছি। এখন আস্তে আস্তে তোমরাই শিখিয়েছো চেপে ঢেকে বলতে যে কাকা সবাই ঠিক নয়। দেখছো তো চিকেন স্যাটে বলার পর 1000-1200 কমেন্টস, চাল ভাজা বলার পর এরকম কমেন্টস। এখন আস্তে আস্তে একদম সব ছেড়ে ছুড়ে ভেবেছো সব পাওয়া হয়ে গেছে। এখন বুঝতে পারছো তো কি আছে। বারবার করে বলতাম এটা সাগর, যার কাছেই আছে আছে, তার কাছে এটা শেষের কোনো পরিসীমা, কোনো অন্তহীন পরিবেশ এর মধ্যে ঢুকলে আর বেরোনো যায় না। সেইটা আমি পুরো বলতে শুরু করেছিলাম, বলবো তো বটেই। আর ওই যে গানটা গেয়ে শোনালাম, রিস্তে সম্পর্ক একবার টুটে গেলে আর জোড়া লাগবে বহু কষ্ট লাগে, বহু দিন লেগে যায়। ভাবার ব্যাপার আছে, ভাবতে হবে। ক্রমশ প্রকাশ্য বলছিলাম, বারবার বলছি, চিকেন স্যাটে চাল ভাজা ধোপে টিকবে না। আরও আদর্শ অনেক কিছু টাচ আছে, কয়েকজনকে বলছি, তারা চালাচ্ছে বা তাদের পাশে বসে। এবং আমরা জানি, আমার সাবস্ক্রাইবারদের জন্য জানি কোন সিনিয়র মানুষ নারকোল বাহারে মাছ ধরছেন। আশপাশ থেকে লোক গেলে বা যেভাবে ছাত্র তৈরি করছি আমি, তারা দেখলেই বুঝতে পারবে। পাওয়ার হাউসে, সিঙ্গুর পাওয়ার হাউসে বসে নারকোল বাহারে মাছ ধরছেন অনেক দামি শিকারী। চিকেন স্যাটেতে মাছ ধরছেন, যেটুকুনিও মাছ খাচ্ছে বা যার না খাচ্ছে সেটা তার ব্যাপার, কিন্তু পুকুরে তো অবশ্যই মাছ আছে, যথেষ্ট মাছ দেখানো হয়েছে। কিন্তু ওয়েদার ফল্ট হতে পারে, বেশি জলের জন্য হতে পারে, তারাও তো ঘাবড়ে যায়। আমরা যেমন বেশি গরম পড়লে রাস্তায় বেরোই না, তাই না? আমরা যেমন বেশি বৃষ্টি হলে বাজ পড়লে বেরোই না, ওদেরও তো ব্যাপার আছে। আর শোনো, এইটা যেটা ভাজার কথা বলছি, ভালো করে শুনবে কথাগুলো। এটা মুড়মুড়ে একদম পুরো মচমচে হতে হবে। এইটা যে ভাজছি আমি, মচমচে হতে হবে, মচমচ করবে মুড়ির মতো। अब भाई के लिए हम बोलता है, ये जो हम भूजने लगा, इसी टाइम में ये आइटम को मुड़ी का मापिक होना चाहिए, मच एकदम खस्ता होना चाहिए। समझता है ना? खस्ता होना चाहिए, नहीं तो बाइट नहीं ठीक होगा। তোমাদের বলছি, বুঝতে পারছো তো? এই ভাজাটা আমি দেখাচ্ছি। এবার কাকা কতক্ষণ ভাজবো
অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো, কাকা এটা তো তোমাদের হাতের ওপরে, পুরো এটা তোমাদের হাতের ওপরে। অল্প আঁচ করে দিলাম, এবার দেখো পুড়িয়ে ফেলো না। এবার এই প্রসেসটা কেন করছি সেইটা তোমাদের তো জানতে হবে, যে কাকা তুমি এত খাটনি করে এই প্রসেসটা কেন করছো। যে গমটাকে আমি ভেজালাম, ভেজাবার পরে আবার ন্যাকড়ার মধ্যে, কাপড়ের মধ্যে আমি জল দিয়ে দিয়ে 2.5 দিন রাখলাম, আবার তারপরে রোদ্দুরে আবার 8 ঘন্টা থেকে 45 মিনিট শুকোলাম। যদিও আমি রোদ্দুর পাইনি, প্রচুর তোমার বৃষ্টি হচ্ছিল সেই সময়টা, তোমাদের শেখাবার জন্য দেখাচ্ছি। আবার তারপরে আবার এটা ভাজছি কেন, সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আছে। সেই প্রশ্নের উত্তরগুলো এবার কারা জানবে বুঝতে পারছো তো? এটাই হচ্ছে শিক্ষা। আর যে মানুষগুলোর মধ্যে ন্যূনতম সায়েন্স আছে, তাদের শিক্ষা আছে, বা তাদের শিক্ষা না থেকেও কালচারটা আছে, লেখাপড়া না হলেও তারা ভাবে যে কি সুন্দর জিনিস কি করে করব, তারাও পারছে। সব কিছু লেখাপড়া দিয়ে হয়, আবার সব কিছু লেখাপড়া দিয়ে হয়ও না। প্রেম ভালোবাসা সিস্টেম এটা লেখাপড়ার মধ্যে দিয়ে আসে না। তাই চেয়েছিলাম একটু একটু প্রেম তোমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। কারুর সময় নেই, কারুর ঘাঁটাঘাঁটি করার সময় নেই, ইউটিউব কারুর দেখার সময় নেই। কেউ কেউ সন্ধ্যে 7টার সময় ফোন করছেন, মাছ তারা ধরেন কি করে আমি বুঝে পাই না। সারা রাত্রি তো জাগতে হয়। তাদের বলছি আপনারা ঘুমোন, আর ডিস্টার্ব করবেন না, ব্লক করে দিচ্ছি। আবার বলছি এটা বক বক করতে হচ্ছে, কারণ এই টাইমটা দেখাতে হচ্ছে কতক্ষণ আমি ভাজছি। তোমরা পরিষ্কার ভেজো, নরম আছে, মুচমুচে করতে হবে, ঠিক আছে? ভিডিওটা বড় করছি না, মুচমুচে হলে দেখাচ্ছি। হ্যাঁ, একদম মুচমুচে করতে হবে, একদম। কেন ভাজছি এটাই তো জানার বিষয়। কেন আমি ভাজছি, কেন ভেজাচ্ছি, কেন ভাজছি, আরো প্রসেস আছে, কতবার কি করতে হবে, এইটা কেন করছি। এই জন্যই তো গান মেলার মধ্যে দিয়ে বোঝাচ্ছি। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, नाए परिंदों को उड़ने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। আমি অনেক বাঙালি, আমার মতোই তো সব, প্রায় বাঙালি আমার মতো। হিন্দিটা ভালো বুঝি না, বলতে পারি না, কিন্তু গানটা করতে পারি। দেখো কি বলছি, প্যার কা পেহলা খত লিখনে মে, ভালোবাসা করার আগে, প্রেম করার আগে, চিঠি লেখার আগে ওয়াক্ত তো লাগতা হয়, সময় লাগে। আর তারপরে কি বলছি, নায় পরিন্দ কো উড়নে মে ওয়াক্ত তো লাগতা হয়। পারিন্দ মানে বাচ্চা পাখি, যখন বাচ্চা থাকে চুজে, মানে जो বলতা হয় পাখি কা বাচ্চা, যখন বাচ্চা থাকে তখন উড়তে যেমন সময় লাগে, মাছ ধরতো তেমন বহু সময় লেগে যায়। মাছ ধরতেও বহু সময় লেগে যায়, বহু শিক্ষার প্রয়োজন আছে। আমি গেলাম একদিন, হঠাৎ মাছ হয়ে গেল, ভালো কিছু আমার মধ্যে ছিল, বেরিয়ে পড়েছে। কিন্তু রোজ রোজ হবে না, রোজ রোজ তোমাকে জানতে হবে, রোজ রোজ তোমাকে জানতে হবে, এটা কালচার করতে হবে। সব জিনিসের যত কালচার তত তোমার গুণাবলীর দর্শন সবাই দেখতে পাবে, ব্যাস। আর হার মানলে চলবে না এই ব্যাপারে। কেন বকবক করছি না, প্রথম কথা তোমরা গান করতে বলেছো, গান শোনাতে বলেছো, অনেক গানের ফ্যান আছে, মাছ ধরার শিকারীদের মধ্যে গানের ফ্যান রয়েছে, সবাই তো সব কিছু নিয়ে থাকে। তাহলে দেখো আমি কতক্ষণ ধরে ভেজে চলেছি, বুঝতে পারছো? এটাকে একদম নরম রয়েছে, এখনো মচমচে করতে হবে, ছাড়লে চলবে না। খানিকক্ষণ বাদে দেখাচ্ছি। আর কি বলেছি, রিশতে একবার, সম্পর্ক একবার যদি ভেঙে যায়, টুটে যায়, তাহলে সেটা জোড়া লাগাতে বহু সময় লাগে। সেইটা চেষ্টা করো কি করে জোড়া লাগবে, বারবার বলবো না।
যাদের যাদের সঙ্গে জোরে নেই আমি, জুড়েও ভেঙে গেছি, চেষ্টা করতে হবে। কেন ভেঙে গেলাম, কেন সরে গেলাম? তাদের সময় নেই, আমারও সময় নেই। অনেক দিয়েছি, অনেক করেছি, কিন্তু তাদের একদম সময় নেই। শুধু দরকার মতো তাদের সময় লাগছে। তারা দরকারে অদরকারে যখন তখন ফোন করে দিচ্ছে। সেই সব মানুষগুলোকে এখন আমি ভুলতে বসেছি। তাদেরকে আমি বলেছি, ব্যাস বুঝতে পারছি আবার তাদের দরকার লাগছে নতুন নতুন আইটেমে। আর পাবে না তারা। বলতে হবে যে কি কারণে তারা এইরকমভাবে বিহেভিয়ারটা করলো আমার সঙ্গে। ঠিক আছে, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি সবকটা শিখিয়েই ছাড়বো। হ্যাঁ, শিখছে অনেকে, বলছে ভুল হয়েছে। আমিও বলছি আমার ভুল হয়নি, আমি ইচ্ছে করে সরে গেছি। সোজা সাপটা এই জায়গাটা। পাক্কা হাম আধা ঘন্টা ভুজা হয়। পুরো আমি আধ ঘন্টা ভেজে চলেছি। এবার গ্যাস আমি নিভিয়েছি, चूल्हा हम निभा दिया है। अभी निभाने का बाद नाड़ना होगा, बहुत टाइम नाड़ना होगा, क्योंकि तला जल जाएगा। তোমরা গ্যাস নেভাবার পরে আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। দেখো গ্যাস নিভিয়ে দিয়েছি, এরপরও আমি নেড়ে চলেছি। 5-7 মিনিট নেড়ো, না হলে কিন্তু তলাটা পুড়ে যাবে। अब भाई को लिए हम बोलता है आप ये बंद करने का बाद, आगून बंद करने का बाद 10 मिनट थोड़ा हल्का में नाड़ने पड़ेगा, क्योंकि जो कढ़ाई जो हीट है तला गेहूं का तला जल जाएगा। ठीक है, देखो एरपरे আর একটা কাজ আছে, এইটুকুনি দেখিয়ে আবার আমি খাতাতে যাব। পরেরটুকুনি কি করবে দেখো। বন্ধ করছি আমি। দেখো এবার কি করছি দেখো। अब देखिए इस बार हम क्या करता है। मिक्सी में गुड़ा करने पड़ेगा। हम गुड़ा करने का बाद देखाएगा। देखो আমি গুঁড়ো করার পর দেখাবো। দেখো আমি বন্ধ করছি এখন। এবার বন্ধ করছি, ভেতরটা দেখি কিরম হয়েছে দেখি। পুরো হরলিক্স কালার, দেখো কি কালার এসছে দেখো। পুরো हॉर्लिक्सের কালার, हॉर्लिक्सের स्मेल বেরোচ্ছে। ये जो कलर निकला है এই भुजा गेहूं से हॉर्लिक्स का कलर दिखाता है हमको, और स्मेल जो आता है हॉर्लिक्स का स्मेल ही आता है। आप देखेगा जब आप पकाएगा तब आप बुझेगा इसको जो बास आता है, इसको जो स्मेल आता है, सुबास आता है, आपको यही आपको पाना होगा। তোমাদেরও বলছি পুরো হরলিক্সের কালার দেখছো তো। দেখো কি হরলিক্সের কালার এসছে দেখো। এবার এটা কি করছি দেখো। এবার এটা খুললাম, খুলে দেখো এই দেখো এইখানে ঢালছি দেখো। এবার এটা একটু কচা কচা আছে, একটু बड़ा बड़ा दाना है। आप चालनी से चाल के जो फ्रेश निकलेगा वही रखेगा, और जो तला में बालू का माफिक है फिर इसको डाल के इसी अंदर को डाल के फिर ग्राइंड करने पड़ेगा। তোমাদের কি বলছি, এটা আমি চালবো। সেই চালা আমি এখন আর দেখাবো না, এত সময় নষ্ট করব না। ভিডিও বিরাট লেন্দি হয়ে যাচ্ছে। এই তোমরা 2-1 বার করে মোটামুটি
আমরা যেরকম হরলিক্সের যেরকম পার্সেন্টেজ হয় গুঁড়োটা সেই রকম তোমরা করে ফেলো। দারুণ জিনিস আমি বলে দিলাম, এটা কিন্তু চিন্তার বাইরে যে একটা টোপ, ভেবেছিলাম দেখাবো না, দেখাচ্ছি কিরম টানবে মাছে পুকুরে যদি ঠিক মতো বানাতে পারো, যদি পুড়িয়ে না ফেলো गम। आप भी आपको बोलता है ये एक आइडियल टोप है, ये एक आइडियल बाइट है, जो चलेगा वही चलने लगेगा। ठीक है, देखिए এরম আমি দু একবার, এই দেখো এতটা আছে, আমি আমার মতো করে নিচ্ছি, বাদবাকিটা দেখাচ্ছি না, বিরাট ভিডিও হয়ে যাবে। তোমাদের বুঝিয়ে দিলাম তো, হরলিক্সের যেরকম গুঁড়ো হয় সেরকমই গুঁড়োটা করে ফেলো। ঠিক আছে, একদম আটার মতো করে ফেলো না, हॉर्लिक्स যেরকম হয়। ठीक है, हॉर्लिक्स का माफिक एक गुड़ा होना चाहिए। गेहूँ का जो आटा होता है वही आटा का माफिक नहीं है, ये हॉर्लिक्स का माफिक। बार बार हम हर बार बोलता है ये हॉर्लिक्स का माफिक गुड़ा करने पड़ेगा, नेट से छाकने पड़ेगा, बाद बाकी जो तला में गिरेगा वही फिर डस्ट करने पड़ेगा। ठीक है, चलो बाद बाकीटा एबार देखालाम। एबार बाद बाकीटा आबार डायरीते आमी फिरे जाচ্ছি। हम आबार हमारा जो डायरी में लिखा है उसी का अंदर हम घुस जाता है। चलिए, তাহলে আমি গমটাকে কি করলাম তোমাদের দেখিয়ে দিলাম, তাই তো। हम गेहूं को की कलर दिया है, क्या करा है, हम आपको दिखा है। इस बार हम क्या करता है, यही है वही सब्जेक्ट। गेहूं को हम कितना क्या करा है ये हम बांग्ला में हिंदी में नहीं बोलता है। ठीक है, बाद में हम बोलता है। देखिए आप, এইবার এই গমটার পরে, গমটার কাজ হয়ে যাবার পর আলাদা আবার আলাদা কড়াইতে 10 গ্রাম ঘি দিয়ে 150 গ্রাম, বুঝেছ, सूजीटा अल्प भेजे नेब। इस बार हम कढ़ाई में 10 ग्राम घी दे के 150 ग्राम सूजी भूजना पड़ेगा। ठीक है, आलादा रखेगा हम। तुम्हादेर बोलছি आबार शोनो, बादाम खोलटाके 10 ग्राम घी दिए हल्का भेजे आलादा रखबो। आपको बोलता है बादाम खोल को हम 10 ग्राम घी से भूजना पड़ेगा, भूजने का बाद आलादा रख देगा। इस बार तीसी जो हम मोसने बोला है, वही मोसने को हम 70 ग्राम लेने पड़ेगा। प्लेन, कोई घी नहीं देगा, कोई तेल नहीं देगा, प्लेन भूजना पड़ेगा। तुम्हादेर बोलছি 70 ग्राम तीसिके आमी 70 ग्राम तीसिके अल्प करे लाइट करे भेजे नेब। तारपर शोनो, हम सादा तिल हल्का भेजे नेब, एटाओ कोनो तेल घी देबो ना। फिर बोलता है अलग से बोलता है हम 100 ग्राम सादा तिल लेने होगा। 100 ग्राम सादा तिल लेके हम शुकनो खोला में थोड़ा भूजने पड़ेगा। ठीक है, এই বার এই সবগুলোকে আলাদা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে आलादा आलादा पात्रे सरिए रखबो। इस बार हम यही जो हम भूजा है अलग अलग से मिक्सी में डस्ट करने पड़ेगा, अलग अलग पात्रों में रखने पड़ेगा, सरिए रखबो, नहीं मिलाएगा, कोनोटा मेलाबो ना, आलादा आलादा पात्रे सरिए रखबो। এই बार गेहूँ को जो हम भूजा है वही गेहूँ को हम गुड़ा करने पड़ेगा, मिक्सी में भालो करके डस्ट करने पड़ेगा। दाना नहीं होना चाहिए, भालो करके चालनी में छाकना चाहिए। तुम्हादेर बुझते पेरेছো तो कि बोलছি, गमटाके आमी भालो करे चालनीतेও ছেঁকে নেব। কেন না, গুঁড়ো করার পর কিন্তু মিক্সিতে গুঁড়ো করার পর একদম ভালো মিহি হওয়া দরকার, একদম পাউডার না, মোটামুটি ধরো পাউডারের একটু আগের স্টেজ। हाथे बुझते হবে যেন একদম গুলে না उठे जाए। पाउडर हो गए तो जले गुले उठे जाए। पाउडर नहीं होना चाहिए, गेहूं को पाउडर नहीं होना चाहिए। थोड़ा सा सूजी से जो सूजी जो दाना होता है
उसी को तौला से जाना होगा, उसी से छोटा होना चाहिए। গুঁড়োগুলোকে আবার মিক্সিতে গুঁড়ো করে চেলে নেব, ঠিক আছে। গমের গুঁড়ো যেটুকুনি চালনিতে আটকাবে সেগুলোকেও আমরা গুঁড়ো করে চেলে নেব। মানে এখানে লেখা আছে একদম মিহি, অতটা মিহি না হলেও হবে, বুঝেছো? মিহি হতে হবে, ডাস্টি হতে হবে, একদম যেন সেই সিমেন্টের মতো পাউডার না হয়ে যায়, ঠিক আছে। এইবার ছাতুর মতো রাখতে হবে, আমাদের ছাতুটা যেরকম হয়, ঠিক আছে। এইবার সাদা তিল প্লাস তিসি প্লাস 150 গ্রাম ভাজা খোলা ছাড়ানো চিনেবাদাম, চিনেবাদাম মিক্সিতে একদম ডাস্ট করব। इस बार हम सादा तिल प्लस तीसी प्लस 150 ग्राम भाजा बादाम चीने बादाम मिक्सी में डस्ट करने पड़ेगा। करके 1 2 3 ये तीनों आइटम करके एक संगे करके अलग रखना चाहिए, एक बाटी में, एक बर्तन में अलग रखना चाहिए। बादाम खोलटाके घीते अल्प करे भेजे डास्ट करे मिक्सीते डास्ट करे सरिए रखबो। जो बादाम खोल हम बोला है, जितना परिमाण हम बोला है, उसी बादाम खोल को हम थोड़ा सा घी से भूजने पड़ेगा। भूजने का बाद मिक्सी में डस्ट करके अलग बर्तन में रखने पड़ेगा, ठीक है। तारपरे देखो এইবার 2 কোয়া রসুন থেতো করে অল্প ঘিতে ভাজবো। একটু কড়া করে ভাজতে ভাজতে এর মধ্যে সুজির ভাজাটা আর বাদাম খোল ভাজাটা দেব, দিয়ে বাদবাকি 10 গ্রাম ঘিতে 2 মিনিট নেড়ে নাবিয়ে নিয়ে পুরো ঠান্ডা হলে এর মধ্যে 125 গ্রাম আমুল মিল্ক ডাস্ট দিয়ে ভালো করে মিশিয়ে সরিয়ে রাখবো। বুঝতে পেরেছো কি বলছি? পড়ে নিও, তাহলে আরও বুঝবে। ভালো করে পড়ে নিও, তারপর বুঝবে। এবার কি বলছি দেখো, इसी का बाद हम जो दिखाया है, इसी का बाद 2 कोआ 2 छोटा छोटा कोआ लहसुन थेतो करके अल्प घी से भूजने पड़ेगा। एकटू कड़क भूजना चाहिए। भूजने का साथ आप इसी का अंदर कढ़ाई में सूजी, जे भाजा सूजी हम रखा है, भाजा सूजी भूजा बादाम कोल वही डालना चाहिए। उसी का अंदर 10 ग्राम घी देने पड़ेगा। 2 मिनट नाड़ के नबाने पड़ेगा। पूरा ठंडा होने का बाद उसी का अंदर 125 ग्राम 125 ग्राम अमूल मिल्क डस्ट दे के भालो करके 2 हाथ से मिलाने पड़ेगा। मिलाने का बाद তোমরা এটা ঢেকে রেখো, হ্যাঁ ঢেকে রাখবে, এটাকে ঢেকে রাখবে। বুঝতে পেরেছো কি বলছি? मिलाने का बाद एक थाला से ढकना पड़ेगा। यही जो सब्जेक्ट हम बोला है, अमूल मिल्क मिलाने का बाद ढकना पड़ेगा। হয়ে গেল। এরপর কি করবে? এইবার ছোটো কাকলা ঘিতে ভাজবো, মানে ভাজবে। বাদবাকি সব মশলা শুকনো খোলাতে হালকা গরম করে নেব। ঠান্ডা হলে সব একসঙ্গে গুঁড়ো করে মিশিয়ে রাখবো। इस बार हम जो छोटो काकला बोला है, अल्प थोड़ा 2 ग्राम से 3 ग्राम 1 ग्राम घी से भूजना पड़ेगा। बाद बाकी अलग जो मसला हम बोला है, शुकनो खोला में कोई घी तेल नहीं, उसी दे के नहीं भूजना चाहिए। शुकनो खोला में हल्का गरम करके रखना चाहिए। ठंडा होने का बाद वही सब मसला एक संगे मिला के गुड़ा करके मिक्सी में मिसाने पड़ेगा। मिशिए डास्ट करके अलग रखना चाहिए। एरपर देखो এইবার মশলা বাদ দিয়ে সব ভাজা যা যা করে রেখেছি একসঙ্গে একটা জায়গায় ভালো করে মেশাবো। সঙ্গে আলাদা রাখা 10 গ্রাম ঘিটাকে হালকা গরম করে মেশাবো। সঙ্গে সাদা নারকেল ডাস্ট 150 গ্রাম এইবার মেশাবো। 10 মিনিট সব মেশানোর পর ডাস্ট করা মশলা সবটা দিয়ে প্রায় 30 থেকে 45 মিনিট 2 হাতে পালিশ করে একটা কোটোতে রেখে
মুখ বন্ধ করে রাখবো। 6-7 দিন বাদে ব্যবহার করব পুকুরে গিয়ে। বুঝে নিলে পড়লেও বুঝতে পারবে। हिंदीতে বলছি, इस बार हम मसाला को बाद दे के सब भुजा, ऑल भुजा, हम जो भुजने का रखा है, भुजा के रखा है, वही एक संग मिला के एक जगह में भालो करके मिलाने पड़ेगा। मिलाने के बाद 10 ग्राम घी लेने पड़ेगा, हल्का गरम करके मिलाएगा। विथ संगे थोड़ा जो नारकोल डस्ट 150 ग्राम सादा नारियल डस्ट हम बोला है, वही मिलाने चाहिए, वही मिलाने पड़ेगा। 10 मिनट मिलाने का बाद डस्ट करा मसाला जो हम रखा है, सभी मसाला इसी का अंदर डालने पड़ेगा। 30 से 45 मिनट दोनों हाथ में पालिश करने पड़ेगा। दोनों हाथ में आधा घंटा से 45 मिनट मिलाने पड़ेगा। 2 हाथ से बहुत अच्छा करके मिलाने का बाद ठंडा होने का बाद एक कौटा में तुल के रख के मुख बंद करने होगा। 6 से 7 दिन बाद में व्यवहार करेगा तालाब का पास जाके बा बाड़ी में, आपको होम में। ठीक है, पृष्ठा उल्टाচ্ছি देखो। এবার पेज उल्टाता है हम, देखिए देखो এরপর কি বলছি। আমার ভিডিও বড় হবে কিন্তু দুটো পার্ট আমি করতে চাইছি না, একবারেই দিতে চাইছি। দেখো, দেখে নাও, বুঝে নাও। পুকুরে ফেলবো কিভাবে দেখো, पुकुरे हमें किभाबे फेलबो। तालाब में किसी सिस्टम में हम फेंकता है। देखिए आप, पुरो टोपटा पुकुरे निये जाबो, पुरो टोपटा पुकुरे निये जाबो। एकटा गामलाते 1.5 खाना बड़ो रसगोल्ला देबो, गावा घी 15 ग्राम देबो, 3 चामचे मिष्टि सादा टाटका गाद देबो, मधु 15 ग्राम देबो। 15 ग्राम माने परिमाण मतो देबो, तोमरा बुझे दिओ। भात पोलाओ नेटे चेले 50 ग्राम देबो, टाटका भात नेटे चेले 30 ग्राम मतो देबो। नारकोल तेल गरम काले देबो, शीतकाले सोयाबिन ऑयल देबो 80 ग्राम। नारकोल तेलटा যতটা পরিমাণ বলেছি ওটা গরমকালের জন্যে, আর শীতকালে তোমার সোয়াবিন অয়েল 80 গ্রাম। ভুলেও নারকোল তেল দিও না শীতকালে। নারকোলের সাদা ডাস্ট 15 গ্রাম আলাদা এই সময় মেশাবো। আমুল বাটার 20 গ্রাম মেশাবো। নারকোল পচা সাদা ভালোটা 1 চামচ মেশাবো। নারকোল পচা পুকুর দেখে দেবে, সব পুকুরে নারকোল পচা খেতে চায় না, বারবার করে মাইন্ড ইট বলে দিচ্ছি। চুল্লু 1 ছিপি জল দেখে ওয়েদার দেখে দেবে। 1 ছিপি माने 5 ml देखे, सब पुकुरे चले ना। हम क्या बोलता है देखिए, तालाब में हम जाएगा, पूरा टोप पूरा बाइट लेके जाएगा। एक गामला में, एक बढ़िया बर्तन में 1.5 पीस बड़ा रसगुल्ला देने पड़ेगा। गाय का घी 15 ग्राम देने पड़ेगा। 3 चमचे 3 स्पून इतना साइजेर मिष्टिर गाद सादा टाटका गाद देने पड़ेगा। मधु 15 ग्राम देने पड़ेगा। आपको जो चाहिए मधु उतना देगा, हम 15 ग्राम देता है। भात पुलाव नेटे चाल के 50 ग्राम देने पड़ेगा। टाटका भात हम जो खाता है, टाटका भात नेटे चाल के 30 ग्राम देने पड़ेगा। नारियल तेल गरम काले ग्रीष्मकाल में चलता है, और शीतकाल में सोयाबीन ऑयल 80 ग्राम देने पड़ेगा। ठीक है। नारियल सादा डस्ट 15 ग्राम देने पड़ेगा। अमूल बटर 20 ग्राम देने पड़ेगा। नारियल पचा, नारियल सारा जो आप बोलता है, हमको नहीं मालूम, हम नारियल पचा बोलता है, आप नारियल सारा बोलता है। सारा हुआ नारकेल सादा भालो वाइट वाला देने पड़ेगा। 1 चमचे 1 स्पून देने पड़ेगा। सब तालाब में नारियल सारा नहीं चलता है, देख के देने पड़ेगा। चुल्लू हम बोलता है हमारा विलेज का वाइन, सरकारी वाइन नहीं, जो विलेज का तैयारी होता है वही को हम
वही वाइन को हम चुल्लू बोलता है। 5 ml देख के देने पड़ेगा। सब तालाब में, सभी तालाब में नहीं चलता है ये चोलाई, ठीक है। এইবার শোনো, এইবার কি বলছি, এইবার সবটা ভালো করে চটকে মেশাবে। মেশানো হলে একটু আলাদা বাটিতে রেখে দিয়ে বাদবাকি সবটা ওই বানানো টোপটার মধ্যে দিয়ে দু হাতে 30 মিনিট পালিশ করে দারুণ সেন্ট বের হবে। পালিশ করতে হবে, দারুণ সেন্ট বের হবে। মাখতে গিয়ে একটু নরম হয়ে গেলে অল্প সুজি মেশাবে। শুকনো মনে হলে ভাত চেলে মেশাবে, মধু মেশাবে। এইবার যখন টোপ ফেলবে তখন টোপের মধ্যে ওই যে রেখে দিয়েছিলে ওই অল্প অল্প করে গোল করে ওটা রেখে দেওয়া বাটির থেকে অল্প নিয়ে পুর দাও, আর তার মধ্যে পিঁপড়ের ডিম দাও। গায়ে তোমাদের ইচ্ছে মতো টাচ দাও। টোপ 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা মতো রেখে দেবে। 1 ঘন্টার উপরে লিখেছি, আস্তে আস্তে তো এক্সপিরিয়েন্স বাড়ে, বোঝো, সেই জন্য বলছি 1.5 ঘন্টা 2 ঘন্টাও পারলে টোপ রাখবে। যদি দেখো বড় মাছ तो बाच्चारे उल्टोচ্ছে। इस बार हम क्या बोलता है, इस बार बोलता है भालो करके। इस बार जो हम बोला है, इस बार आप सभी को भालो करके चटका के भालो करके मिलाने का बाद थोड़ा सा माल अलग बाटी में रखना चाहिए। बाद बाकी सभी टोप बनानो टोपटार मध्य दिए वही बाइट का अंदर देने पड़ेगा। देखे 2 हाथ में वही जो हम बाइट बोला है, टोटल 2 हाथ में भला करके आधा घंटा पालिश करने पड़ेगा। 2 हाथ में मिलाने पड़ेगा। बहुत बढ़िया सेंट बेर होगा, बहुत बढ़िया सेंट खुशबू आएगा। माख के बाद थोड़ा जब नरम हो जाएगा तब आप थोड़ा सा सूजी मिलाने होगा। आपको जो मने होता है, आपको माइंड में आता है जो सूखा हो गया या टोप, तब भी आप उसी का अंदर थोड़ा सा टटका भात चाल के मिसाएगा, मधु मिलाएगा, आपको सिस्टम में वो टोप हो जाएगा, ठीक है। एक बार जखन टोप फेलबे, इस बार आप जखन टोप तालाब में फेंकेगा, सही टाइम को आप वही बाइट को अंदर में जो रख दिया है हम थोड़ा टोप का अंदर डालने पड़ेगा। बाटी को अंदर से लेके हाथ को जो आप टोप तालाब में फेंकता है मछली धरने के लिए, वही टोप का अंदर क्या देता है, वही जो हम सड़िए सड़ा के रखा है उसी को थोड़ा लेके बाइट का अंदर देने पड़ेगा। चिट्टी का डिम देने पड़ेगा, माने पिঁপড়ের ডিম देवे। गाए तुम्हारे इच्छे मतो जे कोनो टाच दीते पारो। এই টোপের गाए আমি এতদিন যা टाच सिखिएছি, हम इतना दिन जो आपको टाच सिखाया है वही आपको जो मन में चाहिए वही टाच आप लगाने सकता। यही टोप 1.5 घंटा से 2 घंटा अंदर में रखना चाहिए। ताला में मछली पकड़ने के लिए यही टोप रखना चाहिए, ठीक है। तारपर देखो कि बोलছি, टेक्नोलॉजी दिन दिन पाल्टाচ্ছে तो। आगे আমরা साइकेल चालाताम, मोटरसाइकेल चालाচ্ছি, तारपर कि बास चालाচ্ছি, लॉरी चालाচ্ছি, टैक्सी चालाচ্ছি, कार चालाচ্ছি, এখন প্লেন চালাচ্ছি, মিসাইল চালাচ্ছি, রকেট চালাচ্ছি, চাঁদে যাচ্ছি, বৃহস্পতি গ্রহে যাচ্ছি। দেখো চলো, পুরনো পুকুরে মাছ, আমি যেটা বলছি সেটাই শোনো। পুরনো পুকুরে মাছ সাধ্য বাড়ির ফেনা ভাত খাবে, কিন্তু পুরনো যে পুকুরটা অনেক দিন ধরে চলছে সেই পুকুরে কিন্তু মানে মাছ সাধ্য বাড়িতে যে খাওয়া আগেকার দিনে হতো, এখন তো অনেক কিছু চলে, মাংসও চলে, মাছও চলে। আমাদের হিন্দুদের সব কিছুই এখন লাটে উঠে গেছে আমাদের, সে আমারও উঠে গেছে, আমি নিজেকেই আগে দোষ দিচ্ছি, তাই সব উঠে গেছে। এখন টেকনোলজি নিচ্ছে, দিনটাকে মানছে, সব একদিনে করে ফেলছি আমরা সব, তাই চিন্তা ভাবনা করবে, ফেনা ভাত খাবে। নিউ পুকুরে কিন্তু বিরিয়ানিই খাবে, নতুন যে পুকুরে সে পুকুরে কিন্তু বিরিয়ানি খাবে।
আর কোন পুকুরের মাছ কোথা থেকে এসছে, কি খেয়ে এসছে খোঁজ লাগাবে। কোন পুকুরের মাছ কোথা থেকে কি খেয়ে এসছে। মাছ তো এখন ভাড়া কাটে, মাছ কিন্তু ভাড়া কাটে, মানুষও যেমন ভাড়া কাটে, মাছও কিন্তু ভাড়া কাটে। এ পুকুর থেকে ও পুকুর, ও পুকুর থেকে ও পুকুর, প্রচুর ডিস্টার্ব ওদের জীবনে প্রচুর ডিস্টার্ব। তাই দেখবে যেমন ওদের শরীর খারাপ হয়, এক পুকুর থেকে আর এক পুকুরে স্টে করাতে হয় 15 দিন, 20 দিন, 25 দিন। নতুন জল হলে অসুবিধা হয়, বা চাষের জল নামলে সত্যি তাতে অনেক ইউরিয়া মেশানো থাকে, ওদের খুবই ডিস্টার্ব হয়ে যায়। নতুন জল পেলে ওরা আবার ভালোবাসা প্রেম করতে মগ্ন হয়ে যায়। এই সময়টা, এই আগস্ট, সেপ্টেম্বর, জুলাই, জুন, এই সময়টা বলছি, তোমরা সবাই মোটামুটি আইডিয়া করে নিও। আমার এই কথা অনেকের ভুল মনে হতে পারে, আমার এখানে লেখা আছে, কিন্তু এটাই বাস্তব। আমরা রোজ বিরিয়ানি খাই না, 2 দিন বাদেই কি খাই জিজ্ঞাসা। 4 দিন বিরিয়ানি খাবার পরেই বাড়িতে এসে বলি একটু মুসুরির ডাল খাবো, একটু প্লেন সাদামাটা করো। অত শরীরে কেউ টানতে পারে না, যারা টানতে পারে তারা বেশি দিন টিকবে না। সেই জন্য যে মাছ বেশি খায় সেই মাছ পেট ফুলে মরে যায়, বুঝেছো? মানুষের ক্ষেত্রেও তাই, কুকুর জীবজন্তুর ক্ষেত্রেও তাই। ওরাও ঠিক তাই তেল ঘি টাচ পছন্দ করে না। তাই শেষের দিকে এই টোপ বানাতে গেলে পোলাওটা কম দেবে, যাতে সেন্ট কম হয় সেইটা ব্যবস্থা করবে। ভাত চেলে টোপ করবে, ওইটাই খাবে। বারবার করে বলে দিচ্ছি, পোলাওয়ের বদলে ভাত চেলে টোপ করবে। আবার বলে দিচ্ছি, যে কোনো পুকুরে আমার এই টোপ না ফেলো, আমার সাবস্ক্রাইবারদের জন্য বলছি, কারুর জন্য না, অনলি ফর আমার সাবস্ক্রাইবারদের জন্য বলছি, আমার সাবস্ক্রাইবারদের জন্য বলছি। ভুল করো না, অন্য মানুষদের জন্য বলছি না। পুরনো পুকুরে মাছ খাচ্ছে না, ছাতু হোক, সুজি হোক, বাদাম খোল হোক, প্লেন গরম ভাত দিয়ে টোপ করবে, টোপ বানাবে, মিষ্টির গাদ মধু দিয়ে করবে, ঘি কম, নারকোল তেল কম, কোনো সেন্ট দেবে না। পটাপট মাছ টানতে চাইবে, সেই মুসুরির ডালেই আসবে, সেই শুক্তোতেই আসবে, বলে দিলাম। কিন্তু একদম সেই বিরিয়ানি আর চলবে না। বারবার টোপ চেঞ্জ করবে না। বারবার টোপ চেঞ্জ করার অর্থ ওইখানে যে টোপটা পড়ে থাকছে ওরা কিন্তু ঘুরে এসে সেইটাই খাবে। তার থেকে সার পদার্থ বেরিয়ে যাওয়ার পর লাইট খাবার মানে সেই মুসুরির ডালে। আবার পেট খারাপ হলে মুসুরির ডালের জল খেতে হবে। বাস্তব কথা বলে দিচ্ছি, ঘাঁটা মুসুরির ডাল খেলে पेट खराबटा बेसी होवे। आपको हम बोलता है टेक्नोलॉजी पाल्टाता है, टेक्नोलॉजी हर रोज चेंज होता है, ठीक है। पुराना पुकुर में, ओल्ड पुकुर में जो पास चलता है वही पुकुर में हम जो श्राद्ध होता है ना, हमारा बाप माँ का अंतिम काल में मर जाने का बाद जो श्राद्ध होता है वही जो खाबार होता है वही खाबार चलता है। यही टोप चलेगा, यही टोप चलेगा। हम जो बोलता है यही टोप और लाइट करके मसाला कम मिला के देने पड़ेगा। न्यू पुकुर में बिरयानी खाता है, न्यू पुकुर में माछ बिरयानी खाता है। हमारा यही कथा, हमारा यही जो हम वाक्य बोलता है आपको, हर आदमी को बोलता है जे डॉक्टर साहब भूल बोलता है, होता ही है। नहीं, डॉक्टर साहब भूल नहीं बोलता है, आपको माइंड में आता है, यही वास्तव है। हमारा रोज बिरयानी खाई ना, नहीं खाता है हम बिरयानी। 4 रोज का बिरयानी पर खाने का बाद हम बोलता है बाड़ी में आपको आंटी को हमको मसूर का डाल दो, हमको प्लेन फिना भात दो, हम कुछ नहीं खाएगा। वही माछ को चलता है, फिश को वही चलता है। वही जो 5, 7, 8 दिन का तालाब चलने का बाद वही तेल घी वो पसंद नहीं करता है। प्लेन भात का, प्लेन भात, हम जो भात खाता है वही भात को चाल के यही टोप चलाने पड़ेगा। आप जो बादाम खोल चलाएगा वही भात चलेगा। तब भी यही जो हम गोविंद भोग चाल से खूब सेंट करके जो चाल देता है, चाल के वो नहीं खाएगा। हम जो बोलता है वही चलेगा। हमारा जो एक्सपीरियंस हुआ है यही 61 साल उम्र में, वही आपको देना है। मानो तो मानो, नहीं मानो तो नहीं मानो। তোমাদেরও বলছি, মানতে পারো তো মানো, চলো। কারণ এই 61 বছরের এক্সপিরিয়েন্সটা তোমাদের এই 18 বছর থেকে 45 বছর, 50 বছর, 60 বছরের মধ্যে যাদের নেই তারা 1 বছরেই আমার সঙ্গে মেলামেশার পর এটা পেয়ে যাচ্ছ। আর বারবার
हर बार टोप नहीं चेंज करेगा, 2 से ढाई घंटा टोप रखने पड़ेगा। ठीक है, पुराना पुकुर में, ओल्ड पुकुर में 2 से ढाई घंटा टोप रखने पड़ेगा, बार बार टोप चेंज नहीं करेगा। निजेर ऊपरे भरोसा रखबे, आपको निजे का ऊपर में भरोसा रखना चाहिए। चलेगा तो, हमारा हिंदी चलेगा तो, हम थोड़ा बहुत भांगा बांग्ला हिंदी मिला के बोलता है, हम हिंदी समझता है। खूब स्पीड में हिंदी बताएगा तो हम नहीं समझेगा, थोड़ा थोड़ा। और हम जो बॉम्बे का फिल्म देखता है चाइल्ड समय का साथ चल जाएगा। पुकुर घाटे किन्तु आमादेर ऑक्सीजन अनेक आयु बाड़िए देय, आबार पुकुर घाटी अनेकके फुरिए जाबार कारण हये दाड़ाय। बार बार करे बोलছি, कत बछर आगेर लेखा, तार आगेও लेखा, बोलছি केन, सारा रात जागी, तार उपरे विभिन्न नेशा करा, এই সবের থেকে দূরে থাকো, মাথা ঠান্ডা রাখো, ভালো এবং সুস্থ থাকবে। অন্যের মাছ হলে তাকে সাহায্য করো, তবেই নিজের সাহায্য পাবে। বারবার করে বলছি যে যতই খারাপ হোক, পাওয়ার, ওপরওয়ালার যে পাওয়ার, সেই পাওয়ার একটা সিস্টেম আছে, সেই পাওয়ারই তোমাকে সাহায্য করবে। মানুষ না সাহায্য করলে, তোমার আশেপাশের বন্ধুবান্ধব সাহায্য না করলে, তারাই তোমাকে সাহায্য করবে। বারবার করে বলছি, কোনো পুকুর মালিক আমাদের শত্রু নয়। পুকুর মালিক ওটা ব্যবসা করছেন, কিন্তু আমাদের শিকারীরাই আমাদের শত্রু। বারবার করে বলছি, বারবার করে চেঞ্জ হতে হবে মানুষকে। শিকারীরাই শত্রু। একটা শিকারীর হয়ে কাউ বলে না, একটা শিকারী মাছ পেলে 50টা শিকারী তার শত্রু হয়ে যায় সঙ্গে সঙ্গে, এটা ভুল। হেল্প করো, নিজেরও মাছ হবে। নিজের জায়গায় বসো, নিজে মাছটা ধরো। মনে হচ্ছে আমি জ্ঞান দিচ্ছি না, এগুলো ফেস করতে হয়েছে, তবে আজকে এখানে পৌঁছেছি। আবার বলছি, সাবজেক্ट टू मार्केट रिस्क। हिंदी में बोलता है, पुकुर घाट में जाओ, उसी में हमको ऑक्सीजन मिलता है। सभी आदमी को ऑक्सीजन मिलता है। अनेक आदमी को पुकुर घाट जाने के लिए उम्र बढ़ा देता है। आबार सभी आदमी को पुकुर घाट में आयु ऊपर में भेज देता है, क्योंकि पुकुर घाट में अत्याचार, बॉडी में अत्याचार नहीं करने पड़ेगा, वाइन टच नहीं करने पड़ेगा, सारा रात हमको जागने पड़ेगा। जो आदमी पुकुर घाट में जाता है, पास चलने का बाद वही आदमी को सारा रात टेंशन होता है, माल बनाता है, मसला बनाता है, सारा रात जागता है, नींद नहीं आता है। उसी को बाद उसी आदमी पुकुर घाट में जाके बहुत ड्रिंक करता है, पुकुर घाट में ही जीवन दे देता है, बा पुकुर घाट से आने का बाद बाड़ी में जीवन दे देता है। बाड़ी को कथा, तुम्हारा होम को कथा, तुम्हारा आंटी को कथा, तुम्हारा वाइफ को कथा, तुम्हारा छेले मेये को कथा चिंता करने पड़ेगा। पुकुर घाट एंटरटेन का लैंड है, ठीक है, और बाड़ी ऑल लाइफ का प्लेस है। बाड़ी को माफिक भाबो। তোমাদেরও বলছি, বাড়ির কথা চিন্তা করো। সবারই বউ হবে, কারুর বউ নেই, কারুর বউ হবে, সবার কথা চিন্তা করো, বাড়ির ওপরেই ধ্যান দাও। আমরা কিন্তু বাড়ি নিয়েই বেশি থেকেছি। এবার দেখো, বাংলাতে এপার বাংলা ওপার বাংলার জন্য বলে দিচ্ছি। দেখো, আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তবে একবারেই এই ভিডিও দিতে চাইছি, তাই দেখো, এটা দেখে নিও। দেখো, স্টপ করে করে দেখো। উপরে বৃষ্টি হচ্ছে, ছাদে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য তলায় পালিয়ে এসে খাটে বসে দোতলাতে তোমাদের সঙ্গে বকবক করছি। পেশেন্ট আসেনি, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। আজকে শুক্রবার, তারিখেরও খেয়াল নেই, মনে হয় 4-5 তারিখ হবে জুলাই মাসের। আজকে হচ্ছে শুক্রবার। দেখো, আমি দেখতে পাচ্ছি মানে তোমরাও দেখতে পাচ্ছ। এরপর জিজ্ঞেস করবে, যার যার অসুবিধা হবে। দেখো,
মেঘ ডাকছে, দেখছো তো কত জোর জোর মেঘ ডাকছে, ছাদে থাকা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। বারবার বলছি সাবজেক্ট টু মার্কেট রিস্ক। সবই সিস্টেমের ওপর চলে ওপরালার। দেখো আমার দাদাও কিন্তু ভালো গাড়ি চালাতো, আমার দাদা অ্যাক্সিডেন্টে মারা গেছে 35 বছর আগে, তার মানে সে তো গাড়ি চালাতো, সে তো 27 বছর অবধি গাড়ি চালিয়েছে, 27 বছরের মধ্যে তো তার কিছু হয়নি। সবই সিস্টেমের মধ্যে ফলে, যে মাসটা হওয়ার তোমার হাতে সে মাসটা হবে, আর যে মাসটা না হবার সে মাসটা হবে না। দেখো বড় করেছি বলে লাইট কম বলে কাঁপতে শুরু করেছে। ঠিক আছে, দিয়ে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা একটু দেখো, হিন্দি মানুষ তো এটা বুঝবে না, তোমরা বুঝবে। ওপার বাংলার যারা মাছ ধরেন তারা দেখো, সবাই আমার সঙ্গে জড়িয়ে পড়েছো। আর একটা কথা বলছি, হোয়াটসঅ্যাপে তোমাদের ইউটিউবে বলার পরও যে রাত্রি 10টা থেকে 11টা বা 12টার মধ্যে ফোন করো, বলার পরও হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞেস করছো আঙ্কেল ফোন করব, এখন ফোন করব। সম্ভব না ভাই, জবাব দেবো না, দেখি না, আর যদি চোখে দেখতেও পাই তাও ওটা জবাব দেবো না। তোমাদের বলার পরও তোমরা হোয়াটসঅ্যাপ করেছো, এই জন্যে এইটা নেবো, এইটা করব, যেটা দরকার সেটা জিজ্ঞেস করো। এত ভালোভাবে কেউ এত পরিষ্কারভাবে জানি না কে দেখায়, অনেক কষ্ট করে সময় পেয়েছি তাই বলে দেখাচ্ছি। দেখো ঠিক আছে, হয়ে গেল সব। এরপরে আবার নতুন আইটেম নিয়ে দেখো কি আসতে পারি, সবটাই দেখাবো। আমার যা আছে সবটাই তোমরা পাবে, এটা কিন্তু আটকে দিইনি। অনেককে অনেকটাই শুধরেছ, অনেককেই বলেছি না লাইক করলে না কমেন্টস করলে তাদেরকে আমি বলবো না। আবার বলছি, নো লাইক নো কমেন্টস, जो हमको नहीं करेगा हम आपको नहीं दिखाएगा। কারণ বারবার করে বলছি সবারটা সবাইকে দেওয়া উচিত। আবার দেখো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি প্রথম পৃষ্ঠাটা, তোমাদের যাতে সুবিধা হয়। তোমরা বড় করে করে দেখে নিও। সবাই লিখে নিও। হয়ে গেল, টাটা। সাবজেক্ট টু মার্কেট রিস্ক, একদম টাটা। ভালো কথা বটেই, ভালো কথা। একটাই কিন্তু এখনো ফাদার হরলিক্স বেরোয়নি, এখনো কিন্তু ফাদার হরলিক্স বেরোয়নি। এই দেখো বের করে দিলাম, ঠিক আছে দেখো। তাহলে শেষ হলো ফাদার হরলিক্সের ডেস্টিনেশনটা কি সবটা বোঝালাম, দেখালাম। আবার দ্বিতীয়বার বলছি, টোপটা রেসিপিটা ভালো লাগলে তোমরা বেল আইকনটা টিপো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো। এটা আমার পাওনা, এটা আমি চাইতেই পারি, ঠিক আছে? কিছু আটকায়নি কিন্তু, আর কান্নাকাটি নয়। এই টোপে কি দৌড়বে কি চলবে দেখো। আজও পর্যন্ত কাউকে আমার পাশের মানুষও জানে না, জানতে দেয়া হয়নি, ঠিক আছে? গুড নাইট। আবার নতুন কিছু নিয়ে আসবো, দেখো।